গরম লাগবে না, একটু পাতলা আছে, জলগুলো শুনতে পারবেন না। নিরীক্ষ দীর্ঘাত্ম নিরীক্ষিতাস্পদম দূরে অপতাৎ প্রেম ভরিণ মোহিতম সতুদ্ভট স্নেহরাশিল পূরিতম মন নয়ন উদ্ধব মাদিদেশ, যাহাকে আমি দীর্ঘকাল দেখিতে ইচ্ছা করিয়া আসিতেছি। শ্রীমন মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শ্রীযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমন মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। গ্রন্থকার শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে পঞ্চম অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান ক্রম পূর্বক বর্ণন করে চলেছেন, তা আমরা যথামতা স্মরণ করার চেষ্টা করছি। প্রসঙ্গক্রমে গোপকুমার এখন দ্বারকায় উপস্থিত জাম্ববাণীর সহযোগিতায় রামচন্দ্রের কৃপাতে এখন দ্বারকায় দর্শন করছেন, কে কি সেবা করছেন, নিজেও দর্শন করছেন। যাকে আমি দীর্ঘকাল থেকে ইচ্ছা করিয়া আসিতেছি, সেই পরমাস্পদ প্রভুকে দূর হইতে অবলোকন করিয়াই প্রেম বলে মূর্ছিত হইলাম। গোপকুমার বলছেন এই বিপ্লবী ইত্যবসরে সেই প্রভু উদ্ভট স্নেহরসে আপ্লুত হইয়া আমাকে নিজ সান্নিধ্যে আনয়ন করিবার নিমিত্ত উদ্ধবকে আদেশ প্রদান করিলেন। মাম উদ্ধব গোপকুমার ভীষণ আলক্ষ্য, বৃন্দাবন গিয়েছিলেন তো, খ্রিস্টাদ্রুতম আগত অসৌ উদ্ধার্য যত্নারথ চেতৈত্যাম কন্যাকৃতাৎ কন্যাৎ গৃহীতা আনয়ৎ ঈশ্বর। শ্রী উদ্ধব দ্রুত গতিতে আমার নিকট আগমন করিলেন এবং আমার গোপবেশ দেখিয়া পরমিষ্ট হইলেন। পরে আমার চেতন করিয়া হস্তদয় ধারণ পূর্বক শ্রী ভগবানের পাশে লইয়া দিলেন। নিজান্তিকে আনয়ার্থম আত্মনৈব আত্মনৈব উত্থাকুতা কামিনম পুরবর্তিতস্য অদাম্বুজস্ব করে মৎসির বলাৎ সপানিনা কৃষ্ণ পদোদ্ধব নাদাত। শ্রী ভগবান স্বয়ং উত্থিত হইয়া আমার নিজ নিকটে লইবার নিমিত্ত পদ প্রসারণ করিয়া পদ প্রসারণ মাত্র শ্রীমান উদ্ধব বলপূর্বক নিজ হস্ত দ্বারা আকর্ষণ করিয়া আমার মস্তক শ্রী প্রভুর পাদপদ্ম করে স্থাপিত করিলেন। স্বপ্রণনাত স্বপরম বুঝে নামি স্পৃশন প্রতিকার পরিমার্জনিব বংশীং মম আদায় করাদুলকয়ম তুষ্টিম স্থিত অশ্রুনি শ্রীযৎ মহা আত্মবৎ। সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণ স্বীয় করপদ্ম দ্বারা আমার অঙ্গ স্পর্শ ও মার্জন করিতে লাগিলেন। পরে তিনি আমার হস্ত হইতে বংশী গ্রহণ পূর্বক একদৃষ্টে দেখিতে দেখিতে মূল অবলম্বন করিয়া মহাব্যথিতের ন্যায় অশ্রু বর্ষণ করিতে লাগিলেন। গোপকুমার বলছেন আমার হাতে বাঁশিটা নিয়ে নিলেন।
কথা বলছেন মে মম প্রতিকান অন্যানি পরিমার্য নব স্পৃশন এবেতি, আমাকে আদরপূর্বক তুলে প্রত্যেক অঙ্গ হাত দিয়ে একটু মার্জন করে দিলেন। তত্র সভার মধ্যে বস্তুত রাজসভা, বিশেষ করে রাজসভার মধ্যে আমি একজন গোপবালক, দ্বারকা রাজা, আমাকে এই প্রকার আদর করছেন। স্পর্শন প্রকার বিশেষ চাতুর্য বোধনার্থম বা, সকলকে জানিয়ে দিলেন আমার মহিমা। এরকম আদর দ্বারকার কাউকে করেছে কিনা? মনোফলার বংশী আদায়, আমার হাত থেকে বাঁশিটা নিয়ে নিলেন। তামে বা বিলকয়ন সৃজন উচ্চন, বাঁশিটা বারবার দর্শন করছেন আর চোখ দিয়ে অশ্রু বিসর্জন হচ্ছে। মহাত্মবোধ, মহা দুঃখিত, এটা আনন্দশ্রু না, দুঃখশ্রু। তত্ত্বত মহার্থ এবং সবায়াং যত্নত সম্পূর্ণ অভিপ্রায় গতি প্রত্যয়। রাজসভা রাজা যদি এরম করেন তাদের ওটা সম্বরণ করে নিলেন কৃষ্ণ, কারণ অনুকূল সভা তো না, একমাত্র উদ্ধব একটু বোঝে, এছাড়া তো প্রজের কথা কেউ বোঝে না। আর রুক্মিণী এখানে নাই, এই জন্য কৃষ্ণ তাড়াতাড়ি ওটা সম্বরণ করে নিলেন। অনাত্তম ক্ষেম মনাময় অসি কিং নতত্র ক্বচিৎ প্রভাবে নমঙ্গলম এবং বদনে বা দশাংশ কামপি ব্রজন কৃত মন্ত্রী বরেণ ধৈর্যবান। ক্ষণকাল পরে আমায় বলিলেন, হে গোপকুমার, তোমার কুশল তো? কোনো বিষয়ে তোমার অমঙ্গল হয় নাই তো? এইরূপ বলিতে বলিতে শ্রী ভগবান বাষ্প গদগদ পাপ পরিপূর্ণ কোনো এক অপূর্ব দশা প্রাপ্ত হইলেন। মন্ত্রী বা উদ্ধব কোনরূপে তাহাকে সান্ত্বনা করিলেন, বিভিন্ন বাক্যের দ্বারা কৃষ্ণকে সান্ত্বনা দিলেন। এখানে বলছেন ক্ষণাৎ স ভগবান কামপি মোহন লক্ষণাৎ, কোন এক অনির্বচনীয় মোহপ্রাপ্ত হয়ে গেলেন ক্ষণকাল মধ্যেই। বাষ্প গদগদ আদি লক্ষিত, অষ্টসাত্ত্বিক ভাব, বাক্য গদগদ, চোখে অশ্রু, পরমাত্মী লক্ষণাৎ বা দশান ব্রজং প্রাপ্তবন সন মন্ত্রী বড় উদ্ধবে তাকে ব্রজে পাঠিয়েছিলেন উদ্ধবকে, সে উদ্ধব তাড়াতাড়ি এসে ধৈর্যবানকৃত কৃষ্ণকে কৌশলের দ্বারা ধৈর্য ধারণ করালেন। সুস্থতা নিত, একেবারে সুস্থই করে দিলেন। তত্র গোকুলে অমঙ্গলম কি ন প্রভাবে, কৃষ্ণ মনে করছেন যে গোকুয়া বৃন্দাবন দিয়ে এলেন। আগে জিজ্ঞাসা করলেন কুশল আছে তো, আমার কোনো অমঙ্গল হয়নি তো ইত্যাদি। এখন প্রশ্ন করছেন, হ্যাঁ সে একই কথা ঠিকানা বলছেন। তত্র গোকুলে অমঙ্গল কি ন প্রভাবে, গোকুলে কোনো অমঙ্গল হয়নি তো। এবং ইত্যেত বদন এবং যদ্যপি তৎ কালীন ভূম দ্বারকা বর্তিত্বেনে বৈদং সম্ভবে অধুনা বৈকুণ্ঠ দ্বারকা বর্তিতয়া। কৃষ্ণ নিজেকেই ভুলে গেছেন, মথুরাবর্তী যে বৈকুণ্ঠ দ্বারকা,
সেটাই মনে করছেন কৃষ্ণ। আর এটা এই দ্বারকা হলো বৈকুণ্ঠবর্তী দ্বারকা, নিত্য দ্বারকা। এই জন্যই কথাটা জিজ্ঞাসা করলেন যে গোপকুমার বৃন্দাবন থেকে এসছে, ব্রজের কোনো অমঙ্গল ঘটেনি তো? জিজ্ঞাসা করছেন কৃষ্ণ গোপকুমার কি। অধুনা বৈকুণ্ঠ দ্বারকাবর্তীতে, এখন তো বর্তমান কৃষ্ণ বৈকুণ্ঠ দ্বারকায় আছেন, আর কৃষ্ণ মনে করছেন আমি প্রকট দ্বারকায় আছি। তথাপি দ্বারকা তো লোক ধর্মবর্তীর্ণ অভেদ। প্রকট দ্বারকা অপ্রকট দ্বারকার মধ্যে কোনো ভেদ নাই। প্রকট বৃন্দাবন অপ্রকট বৃন্দাবনের মধ্যে কোনো ভেদ নাই। অভেদ অভিপ্রায়ণ ভগবদবি সদা তাদৃশ ভাব অনুবৃত্তে। ভগবান সবসময় সেইভাবেই থাকেন। প্রকট আর অপ্রকট যখন বৃন্দাবন ভগবান প্রকটে থাকেন তৎকালীনের সময়, আর অপ্রকট দ্বারকা বৃন্দাবন তৎকালীনের সময় অভিন্ন, একই সব। এখন তিনি অপ্রকটে আছেন, কোনো ব্রহ্মাণ্ডে প্রকট লীলা হচ্ছে, সেখানকার সঙ্গে এই বৃন্দাবন অভিন্ন। এখানে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়, এখন ভজন করলে এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন, তখন আপনার কাছে অভিন্নই মনে হবে। এরপরে বলবেন ব্রাহ্মণকে গোপকুমার, এই মাঝে মাঝে প্রকট বৃন্দাবনে আসতাম, আসা যাওয়ার সময় মনে হতো যে আমি নিচে যাচ্ছি উপরে যাচ্ছি, প্রকটে যাচ্ছি অপ্রকটে যাচ্ছি। এসে গেলে আর আমার মনে থাকতো না যে আমি কোথায় আছি, প্রকট না অপ্রকট। যেহেতু তারা অপ্রকট লীলা যার অধিকার পেয়েছে, সেই জাতীয় তাদের অনুকূল সব কিছু তৈরি হয়ে গেছে। এটা চক্রে সে নারদা ব্যক্ত ভাবি, এই বিষয়টা আগে দেবর্ষিবাদ নারদ ব্যক্ত করলেন। অগ্রত দূষিতাস্তেন সংকেতেন সভাস্থিতা যাদবা বাসুদেবাদ্যা নৃপদেবা তথা বিষয়। মন্ত্রীগণ প্রভুকে প্রবোধিত করিবার নিমিত্ত সংকেত পূর্বক অগ্রস্থিত বসুদেবাদী যাদব বর্গকে, উগ্রসেনকে, রাজাকে এবং ঋষিদিগকে দেখাইলেন ভাবটা পরিবর্তন করানোর জন্য। ব্রজের ভাবে ভাবিত হয়ে গিয়েছিলেন কৃষ্ণ, ভাবটা পরিবর্তন করার জন্য এই গুরুজন ব্যক্তিগণকে দর্শন করালেন। টিকাতে বলছেন ধৈর্য করানো প্রকারণ আহ্বান। কৃষ্ণের যে ধৈর্য ধারণ করালেন, এই করানোর প্রক্রিয়াটা বলছেন। অগ্রত ইতি পুরত বর্তমান সংকেতন সংকেতন প্রসঙ্গাদি নৈব। কৃষ্ণ প্রায় সংজ্ঞাহীন হয়ে গিয়েছিলেন। তেন মন্ত্রীগণ দর্শিতা, মন্ত্রীগণ উদ্ধব সেটা দর্শন করে যে রাজসভা নির্বাসী যুধিষ্ঠির আদয় দেবা সত্যাজ্ঞা, রাজসভা মধ্যে সবাই আছেন, যুধিষ্ঠির আদি আছেন, ইন্দ্রাদি দেবতাগণ আছেন, ঋষয় গর্গাদ্যা ঋষিগণ আছেন। এতে নিপাদস্য ভগবৎ পার্শ্বদা এব ভৌম দ্বারকায়াম ইবাত্রাপি ভগবত লীলা কৌতুক সম্পত্তয়ে বৈকুণ্ঠ মধ্যে তদ্বারকা নিকটে তত্র
উচিতস্পদে নিবসন্তি। অতএব এখানে যাদের যাদের কথা বললেন, ইন্দ্রাদি দেবতা, এটা কিন্তু অপ্রকট দ্বারকা। স্বর্গের ইন্দ্র দ্বারকায় কি করে গেলেন যদি কেউ বলেন? এই জন্যই ভগবত পার্শ্বদা। এই ইন্দ্র স্বর্গের ইন্দ্র না। হ্যাঁ, কি শুনছেন? ভগবত পার্শ্বদা, দ্বারকার পার্শ্বদ। সেখানে সমস্ত দেবতাগণ আছেন তো। উন্মিল্ল পদ্ম নেত্রে তার আলোক্যকে প্রযত্নত সর্বষ্টভ্য ঈষৎ আত্মনং পুরান্তর গন্তরুদ্যত। অতঃপর ভগবান প্রযত্ন সহকারে পদ্ম নেত্র উন্মিলন করিয়া চক্ষু খুললেন কৃষ্ণ। সভাস্থ যাদব দিগকে অবলোকন করিবা মাত্র আত্মসম্বরণ করিলেন যে আমি দ্বারকায় আছি, রাজসভার মধ্যে আছি, এবং অন্তঃপুরে প্রবেশ করিতে উদ্যত হইলেন। এখানে থাকা যাবে না। গোপকুমারের সঙ্গে কথা বলবেন কিছু। সবার থেকে উঠলেন কৃষ্ণ, অন্তঃপুরে চলে যাবেন। চিরাদবিষ্ট নিজ জীবিতেশম তত বিলব্ধ প্রমোদাব্ধি মগ্ন কিমাচরানি প্রবদানি বা কিমিতি স জানামি না কিঞ্চন অহং তত বহি নিঃসরত যুক্তমাং সন্মান্য তাম্বুল বিলেপনাদিধি বিধৃতমাং দক্ষিণ পানিরঞ্জলং রামোদ্ধমাভ্যাম অবিশদ পুরান্তরম। চিরকালের অভিষ্ট নিজ জীবিত ঈশ্বরকে লাভ করিয়া প্রমোদ সাগরে নিমগ্ন হইলাম। সেই সময় আমি কিরূপ আচরণ করিব, কি কথা বলিব, কিছুই জানিতে পারি নাই। গোপকুমার বলছি। তদনন্তর শ্রী ভগবান অন্তঃপুর প্রবেশকালে বহির্নিঃসরণ উন্মুখ শ্রেষ্ঠ সভাসদ যাদব দিকে প্রত্যেককে তাম্বুল এবং বিলেপনাদি দ্বারা সম্মানিত করিয়া দক্ষিণ হস্তের দ্বারা আমার অঞ্জলিবদ্ধ গড়ধারণ পূর্বক শ্রী বলরাম এবং উদ্ধবাদী সহ অন্তঃপুরে প্রবেশ করলেন। আমাকে হাতে ধরে নিয়ে গেলেন ভিতরে কৃষ্ণ নিজে। সশ্রম পুরস্কৃত স্বরোহিণিকাং শ্রী দেবকী ষষ্ঠশত উত্তরাণী প্রবং সহস্রন্নত ষোড়শাগ্রে অভ্যয়ুং সবৃত্তা প্রমোদা মহিষ্যর রুক্মিণী সত্যভামা সদেবী জাম্ববতী তথা কালিন্দী মিত্রবৃন্দা চ সত্যা ভদ্রা চ লক্ষণা। তথা শ্রী রোহিণী মাতার সহিত শ্রী দেবকী মাতাকে অগ্রে করিয়া 16,108 মহিষী নিজ নিজ দাসীগণকে সঙ্গে লইয়া পতির অভ্যর্থনা নিমিত্ত অগ্রগমন করিয়াছিলেন। ভগবত প্রিয়তমা শ্রী রুক্মিণী, শ্রী সত্যভামা দেবী, জাম্বুবতী, কালিন্দী, মিত্রবৃন্দা, সত্যা, ভদ্রা, লক্ষণা, এই অষ্ট প্রধান মহিষী। 16,108 মধ্যে এই 8 জন হলেন প্রধান মহিষী। আর পরে 16,100কে নিয়েছিলেন নরকাসুরকে বধ করে।
তারাও সবাই ক্ষত্রিয় কন্যা বলে উল্লেখ করেছেন ভাগবতে। পরের সঙ্গে বলছেন উন্নাশ্চ রোহিণী মুখ্যা তৈশ্য উচিত তাং গতা সর্বপ্রকারেণ তুল্য দাসী গণার্চিতা তথা রোহিণী প্রমুখ অন্যান্য প্রেয়সীগণ সকলে শ্রীকৃষ্ণের অনুরূপ গুণে পরিপূর্ণ এবং তারা নিজ নিজ অনুরূপ দাসীগণ কর্তৃক সেবিত হইতেছেন। তাভ্যাম অমুদিশ্চ সলজ্জমাবৃত কুমারবর্গরূপী সবিতা বিষাদ প্রাসাদমাত্মীয় তথা সনোত্তমে নির্মিত ভবন নিঃশসাদ ইষ্টবৎ। এইভাবে মাতৃবর্গ সলজ্জ মহিষবর্গ ও কুমারবর্গ কর্তৃক পরিশোভিত হইয়া শ্রী ভগবান নিজ প্রাসাদ মধ্যে প্রবেশ করিলেন। অনন্তর তিনি নিজ ভাব গোপন করত খ্রিস্টবৎ উত্তম আসনে উপবেশন করিলেন। টিকাতে বলছেন তাভ্যাম দেবকী রোহিণাভ্যাম সহ অমুদীর মহিষীবিশ্চ সলজ্জং যথা তথা বিকশং কুমারবর্গণ। দেবকী রোহিণী এবং মহিষীগণ কুমারবর্গ অর্থাৎ প্রদ্যুম্ন সম্পাদেবী সবিদশন আত্মীয় নিজম প্রসাদং প্রাবিশদ। এদের সহিত কৃষ্ণ অন্তপুর প্রাসাদে প্রবেশ করলেন। অদলন্তরণ আসনোত্তমে নিঃশসাদ উপবিষ্ট। উপযুক্ত আসনে উত্তম আসনে কৃষ্ণ প্রবেশন করলেন। কিংকৃত্যাম ভাবম গোকুল স্মরণ বিশেষণ জাতং নিজ মনবিধি বিশেষণ শোকাকুল তার উপর নির্লিপ্ত সম্পৃক্ত। ব্রজের ভাব যেটা জাত হয়েছিল সেই ভাব সম্বরণ করে উত্তম আসনে প্রবেশন করলেন খ্রিস্টবৎ। মনে আনন্দ হয়নি এখনো, কিন্তু আনন্দিত মনে বসলেন, বাইরে একটু আনন্দ ভাব প্রকাশ করলেন। এতচ্চ দেবত্যাদি নাম পিত্তর্থম। কেন দেবকী আছেন তাদের প্রীতির জন্য একটু খ্রিস্টভাব দেখালেন। তস্য গোপকুমারস্য হর্ষ বিশেষার্থমেব জাতম ভগবত হৃষ্টদয়া গোকুল বর্তিতা সদৃশ্য সম্যক সিদ্ধে। দুঃখিত ভাবটা গোপকুমারের ভালো লাগছিল না। পরক্ষণেই ভগবানকে আনন্দিত মন দেখে গোপকুমার একটু আনন্দিত হলেন। তং শ্রী যশোদা অখিল গোপ সুন্দরী গোপাল ভবর্গ ইব ভূষিতং ত্বম পুষ্যং সমক্ষম হিতাবেণুমাত্মন হেয়ং পুনর্হর্ষ ভরেন মোহিত। আমি কিন্তু সেই সময় দেখিলাম শ্রী দেবকী শ্রী যশোদা রূপিণী হইয়াছেন মহিষীগণ গোপসুন্দরী এবং কুমারগণ গোপবালকের ন্যায় হইয়াছেন। আর স্বয়ং দ্বারকানাথ আমার হস্তস্থিত বেণু গ্রহণ করিয়া আমার ধ্যেয় শ্রী মদন গোপাল রূপে গোকুলের ভাব গ্রহণ করিয়াছেন।
আমি দৃঢ় স্বরূপ দর্শন করিয়া আনন্দ ভরে পুনরায় মূর্ছিত হইলাম। ব্রজের স্বরূপে দর্শন দিলেন কৃষ্ণ, অর্থাৎ এখানে দ্বারকানাথ। তাহলে এখানে দেবকীকে দেখলেন যশোদা, মহিষীগণকে গোপ সুন্দরী, বালকগণকে গোপ বালক, আর বাঁশি লাগিয়ে নিয়েছিলেন হাতে, বাঁশি বাজাচ্ছেন। বৃন্দাবনের স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার মূর্ছিত হয়ে পড়ে গেলাম। টিকাতে ব্যাখ্যা করছেন, তত অহন্ত শ্রীমৎ যশোদা দেবীর ইব ভূষিতং সমক্ষং সাক্ষাতেব পশ্যন। আমরা দ্বারকা দেখছি না, সাক্ষাৎ বৃন্দাবন দর্শন করছি। দ্বারকার মধ্যেই, দ্বারকার পরিকর কোথায়? এখানে আনন্দ অতিশয়তি আবির্ভাবে ন পুনর্মোহিত। এইভাবে দর্শন করে আমি পুনরায় সম্যক প্রকারে মূর্ছিত হয়ে পড়লাম। আত্মনা মম ধেয়ং হৃদি চিন্তম। বহুদিনের চিন্তনীয় আমার যে ইষ্টদেব, সব পরিকরের সহিত দর্শন করলাম। অতএব সাক্ষাৎ অবলোকনেন আনন্দ অতিশয় আনন্দ বিশেষ জায়ত। এতদিন ধ্যানে দর্শন করতেন, স্বপ্নে দর্শন করতেন, আজ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করলেন। তবধেয় মদন গোপাল দেব বংশী বিলাস করো। আমরা ইষ্টদেব তো মদন গোপাল, মাথায় ময়ূরের পাখা থাকবে, হাতে সবসময় বাঁশি থাকবে। দ্বারকা নাথশ্চয়ং তাদ্রিক, সে দ্বারকা নাথশ্চয়ং ন তাদ্রিক। দ্বারকানাথ তো এরকম নন, বন্যবেশ, মাথায় ময়ূরের পাখা, হাতে সবসময় বদলে সবসময় বাঁশি। বাঁশি কোথায় পেলেন? চিতমত করম আদায়। বাঁশিটা আমার হাত থেকে আগেই নিয়ে নিয়েছিলেন। সমস্ত কমলে ন্যস্ত বেনুর জনতম। এই কৃষ্ণের হাতেই বাঁশিটা ছিল, আমার বাঁশিটা। এবং সে দেবকা যশোদা সাদৃশ্য। আমি দর্শন করছি দেবকী যশোদা। সপরিবারস্যাপি ধেয়স্য সাদৃশ্য সিদ্ধি। মহিষীগণকে গোপী দেখলাম, অসংখ্য গোপী, বালকগণকে অসংখ্য, কৃষ্ণের বালক, গৌ বালক। রোহিণী চাষি বলরাম মাতা। আর রোহিণী তো রোহিণী আছেন। আমি একটা বিষয় চিন্তা করি, রোহিণী আর বলরামের স্বরূপের কোনো পরিবর্তন দেখা যায়নি। বলরাম কেবল বাঁশি সিংহা রেখেছিলেন, কিন্তু রোহিণীর কোন রকম পরিবর্তন দেখা যায়নি এখানে। রোহিণী তো বলরাম মাতা তত্রাত্রাপি শৈব তথা। এখানেও রোহিণী, সেখানেও রোহিণী, এখানেও বলরাম, সেখানেও বলরাম। একই বলরামের দু জায়গায় মাতা। ভগবদ আকার সৌন্দর্যাদি দিকঞ্চ নিত্যম অবিকারী তদেও বর্ততে। ভগবানের কোনো বিকার হয় না,
সেই সঙ্গে বিরাজ করছেন। রূপকে বললাম পূর্ণতা বিলক্ষণম যে কবিতাম সে ভগবত বর্তেতে। কৃষ্ণ একটা লুকাতে পারেননি, ধরা পড়ে গেলেন। বৃন্দাবনে পয়তা ছিল না, এখানে পয়তাটা গোপন করতে পারেননি কৃষ্ণ, পয়তাটা ছিল। যোগভূতম ভগবতী বর্ততে, কৃষ্ণের যে তখন পয়তাটা যজ্ঞমূলত ছিল। তদ্মাৎ পরিহিতেন উত্তরীয় বস্ত্রেণ আচ্ছাদিত তেলেই বা কিলা দৃশ্যতে। দেখা যাচ্ছিল কৃষ্ণ চেষ্টা করেছিলেন ওটা লুকানোর জন্য, গায়ে ওড়নাটা ঢেকেছিলেন, ওড়নাটা পাতলা, ঢাকা পড়েনি, দেখা যাচ্ছিল। কৃপাভর ব্যাঘ্রমনা সসম্ভ্রমম স্বয়ং সমুত্থায় স নন্দ নন্দন বরাম্বুজ স্পর্শ বলেন মে অপরৎ প্রবদম অঙ্গানি মুহুর বিমার্জয়ন। সেই শ্রী নন্দনন্দন কৃপা ভরে ব্যাঘ্র হইয়া স্বয়ং সসম্ভ্রমে সমুত্থান পূর্বক স্বীয় করকমলের দ্বারা বারম্বার আমার গাত্র মার্জন করিতে করিতে আমায় প্রবোধিত করিলেন। পুনরায় মূর্ছিত হয়েছিলাম। ততস্থ ভগবান সসম্ভ্রমম স্বয়ং সমুত্থায়। এই অবস্থা দেখে কৃষ্ণ তাড়াতাড়ি উঠে এসে করাম্বুজ স্পর্শস্য বলেন সপ্তা মে মম প্রবদন সংগ্রাম অকরত। আমার সংজ্ঞা প্রাপ্ত করালেন। কিম পূর্বম, কি করে? অঙ্গানি মে মুহুর বিশেষত মার্জয়ন। আমার অঙ্গে বারবার নিজ হস্ত মার্জন করিয়ে আমার সংজ্ঞা প্রাপ্ত করালেন। উত্তর নন্দ নন্দন ব্রজ জয়ানন্দ ইত্যর্থ। গোপকুমার তো দরকার না, ব্রজের গোপকুমার, ব্রজের উপাসক। আর গুরুকৃপায় সে দেহ পেয়েই গেছেন আগের থেকে। এই স্বরূপের পরিবর্তন হবে না, ওই স্বরূপেই নিত্য বৃন্দাবনে চলে যাবেন। এই জন্যই কৃষ্ণ ব্রজের ভাবে গোপকুমারকে পুনরায় খুব আদর করে চেতন করালেন। অতএব কৃপা ভরেন কারিণ্য অতিশয়ন ব্যাঘ্রং ব্যাকুলং মনজস্য। অন্যতা ইচ্ছা মাত্রে নৈব প্রবোধন সম্ভবাৎ। ইচ্ছা মাত্রেই গোপকুমারকে মানে চেতন করাতে পারতেন, কিন্তু ওটা ভগবানের কাজ না। ভক্তবৎসল ভগবান সেই বাৎসল্য গুণটা দেখানোর জন্য নিজে উঠে এসে আদর করে যত্ন করে গায়ে হাত দিয়ে চেতন করালেন। পরের শ্লোকে যাচ্ছি। বৃতে ভোজন কালে অপি ভক্ত ভিক্ষামা কুর্মতা মাতৃনাম আগ্রহৈব কীর্তন মাধ্যাহ্নিকল্পিতম দেবকী নন্দনের রথ তেন কিঞ্চি সফলিনা অজিত হং স্বয়ং পশ্চাৎ ভুক্তং সন্তোষণামি। ভোজনকাল উপস্থিত হইলেও তিনি ভোজনে ইচ্ছা প্রকাশ করেন নাই, কিন্তু মাতৃগণের আগ্রহে মধ্যাহ্ন কৃত্যাদি সমাপন করিলেন। অনন্তর শ্রী দেবকীনন্দন নিজ হস্ত দ্বারা, অর্থাৎ বলরাম, এই কৃষ্ণ
অনন্ত দেবকীনন্দন কৃষ্ণ অনন্তর শ্রী দেবকীনন্দন নিজ হস্ত দ্বারা আমায় ভোজন করাইলেন এবং আমার সন্তোষের নিমিত্ত পশ্চাৎ তিনি কিঞ্চিৎ ভোজন করিলেন। আগে গোপকুমারে খাওয়ালেন, নিজে পরে খেলেন। কুমারমণ্ডলীর মধ্যে নিবেশ্য নিজম অগ্রজম পরিবেশয়াতাসেন পূর্ববাদ বাল্যলীলয়া। তিনি কুমারমণ্ডলের মধ্যে নিজ অগ্রজ বলরামকে পরিবেশন করাইয়া বৃন্দাবনে বাল্যলীলা প্রকটন পূর্বক স্বয়ং পরিবেশন করিতে লাগিলেন। দেবকী রোহিণী ওরা ঘরে চলে গেলেন কৃষ্ণের ইঙ্গিতে। এখন যারা বালক ছিলেন, কৃষ্ণের যারা পুত্র নাতি কৃষ্ণ বলরাম গোপবেশে গোপভাবে বৃন্দাবনে বাল্যলীলা প্রকটন পূর্বক স্বয়ং সেই পুলিন ভোজনের ন্যায় নিজে পরিবেশন করছেন, বালকগণকে দর্শন করছেন। গোপকুমারকে প্রসন্ন করার জন্যই এই লীলাটি প্রকাশ করলেন। মহাপ্রসাদ উচ্ছিষ্ট ভুক্তা সগৃহমানয়ত ভগবৎ ভাব বিজ্ঞ অসৌ উদ্ধব মান বলা দিব। ভগবৎ ভাব বিজ্ঞ সেই উদ্ধব ভগবৎ উচ্ছিষ্ট রূপ মহাপ্রসাদ ভোজন করিবার পর, উদ্ধব তো কৃষ্ণের উচ্ছিষ্ট দ্বারা ভোজন করতেন না, পরম অন্তরঙ্গ জ্ঞানে বলপূর্বক হস্তধারণ করে আমাকে স্বীয় গৃহে লইয়া গেলেন। কৃষ্ণের সংজ্ঞান যেতে দিলেন না, বলরামের ঘরে আমাকে নিয়ে গেলেন। এখানে বলছেন আসল পূর্বোদ্দিষ্ট উদ্ধবন্তী বলা দিব মান স্বগৃহম আনয়ত। উদ্ধব নিজের গৃহে নিয়ে গেলেন, বললাম না। ভগবৎ বিজ্ঞ ভগবৎ ভাববিজ্ঞ সেই শ্রী উদ্ধব ভগবৎ উচ্ছিষ্ট রূপ মহাপ্রসাদ ভোজন করিবার পর পরম অন্তরঙ্গ জ্ঞানে বলপূর্বক হস্তধারণ করে আমাকে স্বীয় গৃহে লইয়া গেলেন। টিকাতে বলছেন আসল পূর্বোদ্দিষ্ট উদ্ধবস্তু বলাদেব মান স্বগৃহমানয়ত। জোর করে উদ্ধব আমাকে নিজ গৃহে নিয়ে গেলেন। কুত ভগবত ভাবস্য অভিপ্রায়স্য বিজ্ঞ। ভগবানের ভাব অভিপ্রায় বিজ্ঞ যিনি উদ্ধব, ভগবানের সব ভাব বোঝেন, মনের খবর জানেন। অত্যন্ত পরমৈশ্বর্য বিশেষ প্রকাশয়ময়ে অন্তঃপুরস্মিন অবস্থিত যথেষ্ট সুখম নন। উদ্ধব বুঝতে পারলেন গোপকুমারকে মহাঐশ্বর্যময় অট্টালিকায় নিয়ে গেলে সুখ হবে না। এই জন্যই উদ্ধব নিজের গৃহে নিয়ে গেলেন। অন্যস্য পশ্চিদের পৈশ্য ভাবম অভিপ্রেত্য তাদৃশং সুখম করতে ন খবর। কৃষ্ণ এখানে এক থাকবেন না। 16,108 মহিষী, প্রত্যেকের গৃহ প্রত্যেকের পৃথক পৃথক গৃহ, প্রত্যেকের গৃহে যাবেন কৃষ্ণ। তাহলে গোপকুমার কার সঙ্গে যাবেন? এই যে উদ্ধব কৌশল করে নিজের ঘরে নিয়ে গেলেন।
অতস্তৎ গোকুল লোকৈক প্রিয় প্রিয়স্য উদ্ধবস্যৈব গৃহমস্য নিবাসোচিতম। উদ্ধব তো বাল্যকাল থেকে নিষ্কিঞ্চন কৃষ্ণের ভক্ত, সেরকম অট্টালিকা ব্যবহার করেননি। গোপকুমারের উপাসযোগ্য নির্জন গৃহ উদ্ধবে। ভগবত ভাব অভিযান নিত্যর্থ। আর উদ্ধব ভগবানের ভাব জানেন। ভগবান ইঙ্গিত করলেন যে গোপকুমারকে তোমার ঘরে নিয়ে যাও। কিন্তু তা মহাপ্রসাদ রূপমুচ্ছিষ্টং ভগবত ভোজন উচ্ছিষ্টং ভোক্তা। ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করে উদ্ধব নিয়ে গেলেন নিজ ঘরে। না কেবল বলা, কিন্তু ভগবান ইচ্ছা অনুসারে। কেবল জোর করে নিয়ে গেলেন না, ভগবানের ইচ্ছা অনুসারে উদ্ধব নিয়ে গেলেন, যেহেতু তিনি ভগবানের মন জানেন। ভগবানের ভাববিজ্ঞ উদ্ধব। পরের শ্লোকে বলছে তদানীমেব জাতঃ সিম্মাং সংজ্ঞাং তত অখিলং তত্র অনুভূতাং বিমৃশাং মোহমিত্যং সদা। আমি উদ্ধব দিয়ে গমন করিয়া সম্যক সংজ্ঞা প্রাপ্ত হইলাম এবং যা কিছু অনুভব করিয়াছিলাম সেই সকল বিষয় বিচার করিয়া বারবার নৃত্য করিয়াছিলাম এবং মনে ভাবিয়াছিলাম যে এতদিনে আমার মনোরথ পূর্ণ হইল। মনোরথানাং পরমাং কিল অন্তমহ গত দৈব যদিষ্টদেবম প্রাপ্ত অপরক্ষম ব্রজনাগরং ত্বং হৃদ্ধায়মানমখিল মাধুরীভি প্রস্থ উদ্ধবম সংগত্তা স প্রভুং তং বিলপয়ম নাশকং হর্ষ বৈবস্যাং কিঞ্চিৎ কর্তব্যপরং যত। অহো, কি আনন্দের কথা! আজ আমার সমস্ত মনোরথ পূর্ণ হইল। আজ আমি নিজ ইষ্টদেব ব্রজনাগরকে সাক্ষাৎ প্রাপ্ত হইয়াছি। এতদিন হৃদয়ে যে রূপ মাধুরী ধ্যান করিতাম, সেই অখিল মুক্ত মাধুরী অদ্য সাক্ষাৎ প্রাপ্ত হইল। যখন যখন সে উদ্ধবের সহিত গমন করিয়া নিজ প্রভুকে দর্শন করিতাম, তখন তখন আনন্দ করে পরিপূর্ণ হইয়া যাইতাম। সেই সময় প্রভুর দর্শন অতিরিক্ত স্তুতি আদি কিছুই করিতে পারিতাম না। সাক্ষাৎ কৃষ্ণকে যতবার দর্শন করেছেন, প্রণাম করবেন বা স্তুতি করবেন, কিছুই করতে পারতেন না। আনন্দে একদম বিহ্বল হয়ে যেতেন। কোনো স্মরণ থাকতো না যে করা কর্তব্য, দর্শনই করতেন শুধু। বিচিত্রাং তস্য কারুণ্যং ভরং সন্ততম আপ্নুবং বসং স্তব্ধ মহানন্দ পুরাণ অনুভাবাভিযান। এইরূপে তথায় আমি প্রভুর বিবিধ প্রকার কৃপারাশি নিরন্তর প্রাপ্ত হইয়াছিলাম এবং প্রভারূপ মহানন্দ পরম্পরা অনুভব করিয়াছিলাম। তেষাং নিরূপণম কর্তুম বাচা চিত্তেন বা জনম ব্রহ্মায়ুষাপি কশক্ত সত্য ভগবৎ ভক্তি মানবী মুখ্য সুখং ননু মহত্ত উচ্চতে য তৎকোটি কোটি গুণিতং গদিতং বৈকুণ্ঠে যুক্তা কয়াচিৎ অধিকং কিল কৌশলায়াম যদ্দারকা অবামিদং তু কথং রূপম। সেই মহানন্দ পরম্পরা বাক্য এবং মনের দ্বারা স্বয়ং
বাঘ দেবীও নিরূপণ করিতে সামর্থ্য নন। সেই দ্বারকায় যে আমি আনন্দ অনুভব করেছিলাম, সাক্ষাৎ সরস্বতী চেষ্টা করলেও বর্ণন করতে পারবেন না। এমনকি ভগবত ভক্তিমান মহাত্মাগণ ব্রহ্মার আয়ু পরিমাণ কাল বর্ণন করিলেও সীমা প্রাপ্ত হইবেন না। সে আনন্দের সীমাকেও প্রাপ্ত হইবেন না। দ্বিপরার্ধকাল যদি কেউ বর্ণন করে, কারা? ভগবত ভক্তিমান মহাত্মাগণ, তাও শেষ করতে পারবেন না সে আনন্দের কথা। মুমুক্ষগণ মোক্ষে যে মহত্তম সুখে নিশ্চয় করিয়াছেন, সেই মোক্ষ সুখ হইতে কোটি কোটি গুণে অধিক সুখ বৈকুণ্ঠে বর্তমান আছে, এবং সেই বৈকুণ্ঠ সুখ হইতে অযোধ্যার সুখ অধিক বলিয়া ভগবত ভক্তগণ নিশ্চয় করিয়াছেন। পরন্তু দ্বারকাতে যে সুখ, সেই সুখের স্বরূপ বা পরিমাণ কেহই কোনো প্রকারে নিরূপণ করিতে সমর্থ নহেন। দ্বারকা পর্যন্ত বললেন আর কি, এখন বৃন্দাবন পৌঁছালেন। এখানে বলছেন রণ বিতর্কে মোক্ষে জন্মহত্তম পরমত্ব কাষ্ট প্রাপ্ত সুখম উচ্চতে মুমুক্ষুভি। মুক্তিকামীগণ যে বলেন যে মুক্তিতে আনন্দের পরমকাষ্ঠা প্রাপ্তি হওয়া যায়, একেবারে না করছেন না কেন? সনাতন গোস্বামী তাকে না করেছেন, প্রসঙ্গে না করছেন না। যদি সুখ থাকে, 10 মাস সুখ কোটি কোটি গুণের অধিকম, বৈকুণ্ঠ লোকে সুখম গদিতম। ভগবত ভক্তই যে মুক্তিতে যে আনন্দ আছে, তার থেকে কোটি 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 গুণ বেশি সুখ বৈকুণ্ঠে। কৌশলায়াম অযোধ্যাঞ্চল প্রাচীন পরম গম্ভীর হইয়া যুক্তার ন্যায় নন তত অধিকম সুখম অধিকম। কোনো কোনো মহান ব্যক্তি অযোধ্যার আনন্দ তার থেকে অধিক বর্ণন করেছেন বৈকুণ্ঠের থেকে। যত দ্বারকা ভবন ইদম অনুভূয়মানম সুখম, যারা দ্বারকার এই সুখ অনুভব করেছেন, কথম কে না যুক্তি প্রকার নিরূপম। দ্বারকার সুখ কে বর্ণন করতে পারবেন? দ্বারকা সুগন্ত পৈশা অন্যয়া যুক্তান্নপত না সুখ। দ্বারকার আনন্দ কেউ নিরূপণ করতে পারলেন না। অযোধ্যা পর্যন্ত বললেন, নত ভক্তাদেশ্য স্তুতি মাত্রতা। ভক্তগণ স্তুতিমাত্র করেন, সাক্ষাৎ অনুভয় মানবতা রীতি। সাক্ষাৎ যে আনন্দ অনুভব করেছেন, সেটাকে মুখে ব্যক্ত করতে পারেন না, লিখনিতে লিখতে পারেন না। সরস্বতীর ভাষাই না, সরস্বতী বর্ণন করতে পারেন না, আর তার ভাষা দিয়ে কি করে বর্ণন করবেন? তত্রাপি কচিত তত্রাপি তচ্ছিদ দীক্ষিত জীবিতেশ প্রাপ্তা তদেক দৈতস্য জনস্য যৎস্যাৎ বৃত্তা প্রয়াস্তু বচস মনসপি পাত্তং তদ্বৈ বিদুস্তদুচিতমাত্মনি তদ্বিদস্তে। তথাপি চিরকাল যাহার দর্শন বাঞ্ছা করিয়া আসিতেছিলাম, সে জীবিতেশ সে নন্দকিশোরকে সাক্ষাৎ প্রাপ্ত হইলে একমাত্র তাহারই প্রিয়তম সেবকের হৃদয়ে যে সুখ অনুভব হয়, তাহাকে মন বা বাক্যে বৃত্তি বিশেষ দ্বারা ব্যক্ত করা যাইতে পারে। একটু বলেই দিলেন, বৃন্দাবনের যে আনন্দ মন বা বাক্যের বৃত্তি বিশেষ দ্বারা ব্যক্ত করা যাইতে পারে, তবে যাহারা সেই সুখ অনুভব করিয়াছেন, তাহারা যথোপযুক্ত চিত্তে উহা আস্বাদন করিয়া থাকেন।
ঠিক আছে, যাচ্ছি, শেষ করতে পারবো না আজকে। তত্রৈব কেনাপি হেতু বিশেষেণ কর্মপি বিশেষ নামহ। দ্বারকার থেকেও যে বৃন্দাবনে বিশেষ সুখ, তৎসুখ বিতেশ অনির্বচনীয়। দ্বারকার থেকেও বৃন্দাবনে সুখ হলো আরো অনির্বচনীয় এবং বিচিত্র মহিম্ন। চির দিদীক্ষিতস্য শ্রী জীবিতস্য পরনাথস্য নন্দ কিশোরস্য প্রাপ্তা। যারা বৃন্দাবনে নন্দ কিশোরকে প্রাপ্ত হয়েছেন, সে প্রাপ্তির যে আনন্দ, সেবার যে আনন্দ, স জীবিতেশ এবং একা দ্বৈত প্রিয় ন কিঞ্চিদপি। যারা সে ব্রজের একান্ত ভক্ত, নন্দনন্দন কৃষ্ণের বা রাধারানীর যারা একান্ত প্রিয় পাত্র, ন তো অন্য কিঞ্চিদপি যস্য তাদৃশস্য জনস্য সেবকস্য যাদৃশং সুখং স্যাৎ তদ বচস। সেখানকার যারা অন্তরঙ্গ সেবক বৃন্দাবনে, সেই যে আনন্দ, যাদৃশং সুখং স্যাৎ, যেটা যে সুখ লাভ করেন তারা, তদ বচস মনসপি বা কয়া বৃত্তাত্মং গৃহীতবস্তু। মনের দ্বারা, বাক্যের দ্বারা কেউ কি বর্ণন করতে পারবেন? কবিতে নাম কয়াপি বিষয়কৃত স্যাৎ, কেউ বিষয়ভূত করতে পারবেন না। বাক্যের দ্বারা, মনের দ্বারা, ভাবের দ্বারা, লিখনির দ্বারা কোনো উৎপন্নেন অসম্ভবান নাস্তি ইতি প্রসজ্যে তত্ত্বাহ। তস্য সুখস্য উচিতে গ্রহণ যজ্ঞে আত্মনি মনসি তদ বিদস তদ অনুভবিন এবং বিদুর অনুভবেয় রীতি। যারা অনুভব করেছেন ওটা অনুভবের বস্তু, ওটা ব্যক্ত করার বস্তু না। যারা অনুভব করেছেন ওটা কেউ ব্যক্ত করতে পারবে না। অত অন্যেষাং তদ অনুভব অসম্ভব। যিনি অনুভব করেছেন তিনি ওটা অনুভব করেছেন, অন্যের পক্ষে সেটা অনুভব করা অসম্ভব, অনুভব করানো অসম্ভব। এটি যুক্তম। ঠিক আর কিছু অংশ বাকি থাকলো, আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।